কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। আপনি এখন ভিতরে যেতে পারেন। আজ এই খুশির দিনে তোমার মন খারাপ কেন? কারণ আমি এই খুশি চাই না। মানে আমি এখন মা হতে চাই না। এ বাচ্চা আমি নিতে পারবো না। তুমি কি বলছো ভেবে দেখেছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার হাত ধরছি, তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায়। আমি এই বাচ্চা নিতে চাই না, চাই না, চাই না। তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিরতে দেরি হবে, কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো। সেটা আর আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি মা হতে চলেছি। আর ইউ ম্যাড? এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ছি, তুমি বিবাহিত জানা সত্ত্বেও আমি তোমার সাথে সম্পর্ক করেছিলাম, আমি তোমাকে মানিয়েও নিয়েছিলাম, কিন্তু তুমি এখন মা হতে চলেছো। এইটা আমি মানিয়ে নিতে পারবো না। বিশ্বাস করো, এই বাচ্চা আমি নিতে চাই না, কারণ এই বাচ্চার জন্য আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমাকে কিছুদিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, তোমায় আমি সময় দিচ্ছি। তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে, আর যদি না পারো তাহলে তোমায় আমায় ভুলে যেতে হবে। কোথায় যাচ্ছ? ডিউটিতে। একটু দাঁড়িয়ে যাও। কেন? আমি উকিল বাবুকে ফোন করেছি, উনি আসছেন। হঠাৎ উকিল কেন? আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি তোমায় ডিভোর্স দেব। ডিভোর্স? হ্যাঁ। এই দিনটা দেখার জন্য তুমি আমাকে ভালোবেসেছিলে? আরে তোমার জন্য আমার মা বাবার সময়কে ত্যাগ করেছি, তোমার চাকরির জন্য আমার শেষ সম্বল জমিটুকু হারিয়েছি, আর নিজেকে পরিণত করেছি একটা সিকিউরিটি গার্ডে। এই তোমার ভালোবাসা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। সব পেপার রেডি করেছি ম্যাডাম, শুধু আপনাদের দুজনের সিগনেচার হলেই হয়ে যাবে। উকিল বাবু, আপনি কোন আইন অনুযায়ী আমাদের ডিভোর্স করাচ্ছেন? আপনি কি জানেন কোনো অন্তঃসত্ত্বা মহিলার সন্তান প্রসব না হওয়া পর্যন্ত ডিভোর্স হয় না? আপনি কি বলছেন? সেটা আপনার মক্কেল খেয়ে জিজ্ঞেস করুন। ম্যাডাম, আপনি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। সরি ম্যাডাম, এই অবস্থায় আমি আপনার ডিভোর্স করাতে পারবো না। আমি ডিভোর্স চাই, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো। সরি ম্যাডাম, সেটা আপনি করতে পারবেন না, কারণ এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তুমি কোনো চিন্তা করো না, তুমি ডিভোর্স চাও তো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, শুধু বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকো। আপনি এখন ভিতরে যেতে পারেন। আজ তোমায় মুক্ত করে দিলাম, তুমি উকিলকে বলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিও, আমি সই করে দেব।
আছে বাড়িতে? হ্যাঁ আছে। কি আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ওকে একটু ডেকে দেন না, ওকে আমার ভীষণ প্রয়োজন। আপনি ইয়াসিনের কি হন? আমি ইয়াসিনের ওয়াইফ। ইয়াসিন বাইরে এসো, তোমাকে একজন ডাকছে। কে? আপনি কাঁদছেন কেন? কিছু না। কে না মানেই তো কি হয়েছে? আমি তোমার মা, আমি তোমার বাবা। কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো এখন মুক্ত, তোমার তো এখন বয়ফ্রেন্ডের কাছে থাকার কথা। আমি ওখান থেকে চলে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার সন্তানের তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। কিন্তু আমি চাই না। আরে যে মা তার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই মেরে ফেলতে চাই, সেই মায়ের কোলে আমার সন্তানকে আমি তুলে দিতে পারবো না। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি এই পাপের সাজাও পাচ্ছি। তুমি এইবারকার মধ্যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে ধরছি। এখন বের পেড়িতে বসে কত বে ভেঙে যাচ্ছে, আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদেরকে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যেভাবে গিরগির মতো লং পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাসিলি নি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জোর বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়াই গেল, তাই না? সবাই তো তখন গ্রামের সবাই বলেছিল টাকা দিয়েছো রেস্টের বেটা পড়ে থাও, মানুষের মুখের কথা বিশ্বাস করো না। কারো কথা তো শুনলে না, এবার দেখো। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলি তো জোর দেখাচ্ছেন যে রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে? আপনার টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লাগে যে টাকাটা লি শুনো না, সেই টাকাটা লিয়ার লাগি রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। টাকা লাগবে আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা বাডারা বাজার থেকে জামালপুর যাব। তো আমরা বাডারা বাজার থেকে জামালপুর যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা এখন একটি মোড়ে চলে এসেছি। মোড়টা কিন্তু অনেক সুন্দর একটি মোড়, বিশাল এরিয়া নিয়ে কিন্তু মোড়টা বাঁক নিয়েছে, তা তো আপনারা দেখতেই পারলেন। তো আপনারা তো আমার ডিসপ্লেতে দেখতেই পারতেছেন কাকা সে কত সুন্দর করে সাইকেল চালিয়ে সে তার গন্তব্যস্থানে গেছে। তো আপনারা দেখতে পারলেন আরেকটি গাড়ি অনেক স্পিডে চলে গেল। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো মতন দেখাই তাহলে দেখতে পারতেছেন এই পাশে একটি বাড়িটা রাস্তার ভিতরে পড়ছিল।
তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা এখন একটি মসজিদে চলে এসেছি। মসজিদটার এই পাশের অংশটা কত সুন্দর তা তো আপনারা দেখতে পারলেন। তো মসজিদের উপরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন চারপাশে মানে 4টা মাইক দিয়েছে তারা, তা তো আপনারা দেখতে পারলেন, যাতে মসজিদে যে আজান দেয় তো আজানের শব্দটা যাতে চারপাশে ছড়িয়ে পড়ে। তো আপনারা তো দেখতেই পারতেছেন এই পাশে তারা কত সুন্দর করে একটি বাড়ি করেছে। বাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা তো দেখতেই পারতেছেন এই সেই বাড়িটা। তো আমি যদি এই পাশে দেখাই, 2টা কারেন্টের পিলার কত সুন্দর করে পড়ে আছে। পিলার দুটা কিন্তু অনেক সুন্দর, অনেক উঁচা 2টা পিলার। এই পাশে দেখতে পারতেছেন রাস্তার সাইডে বিভিন্ন ধরনের গাছপালা, তার ভিতরে রয়েছে আম গাছ। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।